2026-এ এসে এত ভিডিও বানিয়ে আপনাদেরকে সতর্ক করার চেষ্টা আমরা করছি। তারপরে যদি আপনারা সতর্ক না হন তাহলে শুধু আপনার নিজের ফিনান্সিয়াল ফিউচার নয়, আপনার পরিবারের ভবিষ্যৎও আপনি খারাপ করছেন। কষ্ট করে আপনার বাবা, বা আপনি যদি ভিডিও না দেখছেন আপনার বাবা দেখছেন ধরুন, আপনি কষ্ট করে পশ্চিমবাংলার বাইরে গিয়ে পাথর কাটার কাজ করছেন, আর আপনার ছেলে পশ্চিমবাংলায় বসে গেম খেলছে। আর সেখান থেকে অ্যাকচুয়ালি তো গেমে ম্যাক্সিমাম 95% হারে, 5% কখনো যখন জেতে 200-500 টাকা, সেই টাকাটা ওয়ালেটে নেওয়ার সময় কিছুক্ষণ পর ইউপিআই থেকে কোনো পেমেন্ট আসে। কোথা থেকে এলো কী বৃত্তান্ত আপনি জানলেন না, আপনি খুশি হয়ে গেলেন যে আপনার গেম খেলে 500 টাকা জিতেছেন আর আপনার ওয়ালেটে চলে এসছে। এরকমটাই হয়েছে। কোনো একজন ওয়েস্ট বেঙ্গলের বাইরে পাথর কাটার কাজ করেন, তার ছেলে গেম খেলে 500 টাকা জিতেছে বাবার অ্যাকাউন্টে, যেহেতু ছেলের এখনও বয়স হয়নি, সেই বাবার অ্যাকাউন্ট এখন ব্লক হয়ে গেছে। 3টে কেস লেগেছে, মাত্র 500 করে 3খানা কেস। আর লেয়ারে 3 নম্বর 4 নম্বর লেয়ারে রয়েছে, অ্যাকাউন্ট পুরো ব্লক। এখন কি করবে? আমাদের কাছে যখন যোগাযোগ করে, দেখুন সবাইকে তো পার্সোনালি সময় দেওয়া সম্ভব নয়, তবুও আমরা ম্যাক্সিমাম মানুষের সাথে কথা বলি এবং বলি যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে ডেটাটা এসছে, যেখানে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের ইমেল মোবাইল নাম্বার আছে, তাদেরকে মেল করুন, মোবাইলে হোয়াটসঅ্যাপ করুন। আপনি যদি দোষী না হন, আপনার প্রুফ দেওয়ার পরে কোনো টাকা দেবেন না, এক্ষেত্রে ঘুষের কোনো প্রয়োজন হয় না। কেস লেগে গেলে অবশ্য উকিল টুকুল ধরতে হয়, সেটা পরের কথা। ইমেল করে ম্যাক্সিমাম কেস কিন্তু সমাধান হয়ে যাচ্ছে। তাই গেম খেলে আপনি আপনার নিজের এবং ভবিষ্যৎ, আপনার পরিবারের ভবিষ্যৎ খারাপ করবেন না। গেম খেলা অ্যাকচুয়ালি আপনার জন্য নয়, আপনার অধিকার নেই। গেম কারা খেলবে? যাদের একের অধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, যার বাবার পয়সা আছে, তাই না? ইলিগাল কাজ গরিব মানুষের জন্য নয়। গরিব মানুষ সঠিকভাবে চলবে এবং সুস্থভাবে একটা মিনিমাম ইনকাম করে খাওয়া দাওয়া করে বেঁচে থাকবে। এই জন্যই কিন্তু মিডল ক্লাস মানুষ, গরিব মানুষ। আমি কথাগুলো বলছি, আপনি খারাপভাবে নেবেন না, খারাপভাবে নিলেও কিছু করার নেই। আপনার অধিকার নেই ইল্লিগাল কোনো প্র্যাকটিস করার। আপনার বাবা একজন লেবার মানুষ, যিনি পশ্চিমবাংলার বাইরে গিয়ে পাথর কাটার কাজ করছে। আপনি আদৌ কি গেম খেলার ক্যাটাগরিতে পড়েন? আপনি আদৌ কি চিটফান্ড বা এমএলএ মার্কেটিংয়ের ক্যাটাগরির মধ্যে পড়েন? এটাও ঠিক, অনেক এরকম করে হয়তো পয়সার মালিক হয়ে যায়, কিন্তু সেটা 2%, 5%। বাকি 95% যারা গরিব মানুষ, যাদের অধিকার নেই, তারা লটারি কেটে, চিটফান্ডে টাকা দিয়ে, আর এখন অনলাইন গেম খেলে সর্বশান্ত হচ্ছে, পরিবারকে সর্বশান্ত করছে। নিজেকে থেকে এড়িয়ে রাখতে চাইলে ভিডিওটাকে শেয়ার করুন, আর সমস্ত আপনার প্রিয়জনের কাছে এই বার্তাটা যেন পৌঁছে যায় যে আপনার গেম খেলার অধিকার নেই। মিনিমাম একটা ইনকাম করুন, সুন্দরভাবে জীবনযাপন করুন। কারণ অনলাইন গেম খেলার পরে ম্যাক্সিমাম তো হারছেন, কিন্তু যখন জিতছেন আপনার আবার একটা হারের শুরুয়াত হয়ে যাচ্ছে।